মে দিবসের তাৎপর্য সম্পর্কে ধারণা নেই দেশের প্রান্তিক শ্রমজীবীদের। নিজেদের অধিকার নিয়েও সচেতন নন তারা। এসব কারণে কর্মক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ শ্রমিক, এমনটাই দাবি সুশীল সমাজের। প্রত্যন্ত অঞ্চলের শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্টরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত জানবো শফিক মুন্সির রিপোর্টে। দীর্ঘ ২৫ বছর ধরে বরিশালের একটি হাতে বোনা বিড়ি কারখানায় কাজ করছেন শেফালী বেগম। কর্মক্ষেত্রে ২ যুগ পার হলেও তার মজুরি অন্য পুরুষ শ্রমিকের তুলনায় অর্ধেক। দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করলেও প্রয়োজন মতো ছুটিছাটা পান না শেফালী বেগম। মে দিবস কি জিনিস সে সম্পর্কেও কিছুই জানেন না তিনি। বাবা হ্যাঁ করতে পারবো না, আমি মুরুক্ষ, আমি হ্যাঁ করতে পারবো শোনা। কারখানা বন্ধ থাকে, এরা কি মাস খাবারই বেতন দেয়? এরা আমাকে কামের বিষয় কষ্ট হলে কি করবো বাবা, খাওয়া তো লাগবে, পেটে দেওয়া লাগবে না। মে দিবসের তাৎপর্য সম্পর্কে ধারণা নেই বরিশালের বেশিরভাগ শ্রমজীবীর। নিজেদের অধিকার নিয়েও সচেতন নন তারা। পয়লা মে সঠিক আমরা কি হয় ভাই আমরা জানি না, ওটা নাম শুনছি জানি না ভাই, ওসব সম্বন্ধে বুঝি না। কাম সারা আমাকে ভাত আছে, মে দিবসে মোরা কাম করবো, ভাত খাম। শ্রমিক অধিকার তো অনেক কিছু, এই যে ৮ ঘন্টা কাজ করবে, তারপর পারিশ্রমিকটা ঠিক মতো, এই জায়গা তো সেরকমের না। অধিকার সম্পর্কে ধারণা না থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন প্রান্তিক শ্রমজীবীরা, এমনটাই মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি। দেশের আইন অনুযায়ী তাদের যে মজুরি প্রদান করার কথা, সে মজুরি তাদেরকে আসলেই প্রদান করা হয় না। এই বিষয়টি আমরা মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মধ্যে আনা উচিত। তবে সকল শ্রমিকের ন্যায্য অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। যখন প্রাইভেট কোনো অর্গানাইজেশনে কোনো ডিসপিউট হয় বা কিছু হয়, প্রথম কথা হলো সেটা জেলা প্রশাসনের নজরে আসা মাত্র কিন্তু ১ মিনিটও ব্যবস্থা নিতে দেরি হয় না। সেক্ষেত্রে আমরা সবসময়ই সজাগ থাকি। পরিসংখ্যান বলছে বরিশাল নগরীর ৫৩টি ছোট বড় কারখানায় প্রায় ৮,০০০ শ্রমিক কাজ করেন। জেলায় নানা পেশায় মোট শ্রমিকের সংখ্যা ২৩,০০০। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।